ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা অনেকেই আমাকে ফোন করে জানতে চাইছেন যে পরবর্তী এসএসসি পরীক্ষা এমসিকিউ এর উপর হবে নাকি 2 নাম্বার বা 1 নাম্বারের শর্ট কোশ্চেনের উপর হবে। এই প্রসঙ্গে আপনাদেরকে জানাই যে এখনও পর্যন্ত আমার কাছে সুনির্দিষ্ট কোনো খবর নেই, তাই আমি আপনাদেরকে এই কথাই বলবো যে কোশ্চেন প্যাটার্ন যাই হোক, আপনারা তার জন্য বিচলিত হবেন না। আপনারা সিলেবাস ওয়াইজ টেক্সটটা ভালোভাবে পড়ুন, অর্থাৎ আপনাদের সিলেবাসে যে 20টা ইউনিট রয়েছে সেই প্রতিটা ইউনিট ধরে ধরে আগে টেক্সটটা ভালোভাবে পড়ে আয়ত্ত করে নিন। যদি টেক্সটটা ভালোভাবে পড়া থাকে তাহলে কোশ্চেন প্যাটার্ন যাই হোক, এমসিকিউ হোক বা শর্ট কোশ্চেন হোক, প্রবলেম হওয়ার কথা নয়, এইটা মাথায় রাখবেন। আর যখনই কোনো খবর আমি পাবো আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল মারফত তৎক্ষণাৎ জানিয়ে দেবো। আপনারা আপনাদের প্রিপারেশন চালিয়ে যান। আজকে আমরা আলোচনা করব ইউনিট 20 অর্থাৎ কম্পিউটার। আপনারা জানেন যে এই 20 নম্বর ইউনিটে কম্পিউটার যে সিলেবাস, সেখানে মূলত এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এবং নেটওয়ার্কিং রয়েছে, আর তার সাথে কম্পিউটার ফান্ডামেন্টালস কিছু আছে। তো এইগুলো পড়তে গেলে প্রথমেই আপনাদেরকে জানতে হবে কম্পিউটার কি বা কম্পিউটার কাকে বলে, কম্পিউটার কিভাবে আবিষ্কার হয়েছে বা কখন হয়েছে, বা আজকে আমরা যে কম্পিউটার দেখছি বা ব্যবহার করছি, কম্পিউটারের শুরুতে বা কম্পিউটার যখন আবিষ্কার হয়েছিল তখন কিন্তু এরকমটা ছিল না। কম্পিউটার এটা ক্রমাগত মডিফিকেশন হতে হতে আজকের এই জায়গায় পৌঁছেছে, সেগুলোকে বলা হয় কম্পিউটার জেনারেশন। এবার সেই কম্পিউটার জেনারেশনগুলো কোনটায় কি ব্যবহার হতো বা কোনটার কি বৈশিষ্ট্য, সেগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানব যে কম্পিউটার কি বা কম্পিউটার কাকে বলে। কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য ও পরিসংখ্যানের উপর ভিত্তি করে বিভিন্ন রকম তাত্ত্বিক ও পাটিগণিতের কাজ করতে পারে এবং আমাদের বোঝার মতো ভাষায় ফলাফল প্রদান করে এবং সেই ফলাফল ভবিষ্যতের জন্য মজুত করে রাখতে পারে। তাহলে যদি 2 নম্বরে কোশ্চেন আসে আপনারা এটাই লিখবেন, আর যদি এখান থেকে এমসিকিউ আসে তাহলে এই ডেফিনেশনটা যদি ভালোভাবে পড়া থাকে তাহলে এমসিকিউ অ্যান্সার দিতে অসুবিধা হওয়ার কথা নয়।